রংপুরের বদরগঞ্জে এক মর্মান্তিক ও ঐতিহাসিক ঘটনার স্মৃতি বয়ে বেড়াচ্ছে বিশাল এক ডাঙ্গা জমি, যা স্থানীয়দের কাছে এখন ভাতার মরা পাথার নামে পরিচিত। বিশাল এই প্রান্তরে লাঙল গরু নিয়ে চাষ করতে গিয়ে তীব্র তৃষ্ণায় এক কৃষকের মৃত্যু হলে সেই শোকাবহ ঘটনার পর থেকেই এমন বিচিত্র নামকরণ করা হয় এলাকাটির। মূলত স্ত্রীর পানি নিয়ে পৌঁছাতে দেরি হওয়ার কারণে ঘটে যাওয়া সেই করুণ মৃত্যুকে ঘিরেই লোকমুখে প্রচলিত এই ইতিহাস। বিস্তারিত দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদার প্রতিবেদনে। দর্শক, রংপুরের স্থানীয় আঞ্চলিক ভাষায় স্বামীকে ভাতার বলা হয় এবং একত্রিত কয়েক শত কিংবা কয়েক হাজার একর জমিকে বলা হয় পাতার, যেটাকে আমরা নর্মালি ডাঙ্গা বলে থাকি। তো রংপুরের বদরগঞ্জে তেমনই একটি জায়গা রয়েছে, সেই জায়গাটির নাম হচ্ছে ভাতারমারির পাতার। তো কেন হলো এই ভাতারমারি পাতার নামকরণ, তো চলুন জেনে আসি সেই সম্পর্কে। এই পাতার ইতিহাস আমার বাপদাদারাও জানে, শুনছে যে এই পাতারও হাল বইতে পানির পিপাসা লাগে, তার স্ত্রীকে বলে যে পানি নিয়ে আসো, আনতে একটু দেরি হয়, তা এই বছর এখনো কেন নাই। এখন উনি ওই পেন্টি দিয়ে ঝোঁকাইছে, পেন্টি দিয়ে ডাকাইছে। ওনার স্ত্রী মনে করতে ঠিক তো আমাকে মারবে, মানে পানির ভাড়া ফেলে দিয়ে মারধর বাড়ি বেলি। তারপর কিছুক্ষণ পর মানুষ জানতে পারলো যে ওখানে একটা লোক মারা গেছে। কেন মারা গেছে? যে এই পানির কারণে মারা গেছে, পানির পিপাসার কারণে মারা গেছে। এই জন্য এই পাতারটার নাম হইলো ভাতারমারির পাতা। এটা প্রায় 100 বছর আগের ঘটনা, কিন্তু এক বৃদ্ধ লোকের মোষের হাল ধরে শুনে গেছিল খরালি দিন, পাথারে কোথাও পানি ছিল না। তখন লোক ওখান থেকে এসে সংবাদ দেয় যে পানির পিপাসা অস্থির। তখন পানি নিয়ে যখন কাঁধে করে নিয়ে যায়, কাঁধ থেকে পানি পড়ে যায়, ওই পানি পড়ে যাওয়ার তার কিছুক্ষণ পরে আমরা শুনি যে লোকটি নাই মারা গেছে। এই কারণে এই পাথার ভাতারমারি পাথার আমরা বলি। কিন্তু আমরা চূড়ান্ত ভাবে নিজের চোখ দিয়ে দেখিনি, মুখে আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর মুখে আমরা শুনছি। ওরাও বলে ভাতারমারি পাথার, আমরাও বলি সেই ভাতারমারি পাথার। আমার বয়স মনে করো 55 বছর, বহু পূর্বের ইতিহাস। পাতারটা কেন নামটা হলো, যে হয়েছে হাল বয়, পানির পিপাসা ওঠে নাই, পানির পিপাসা উঠছে, তাকে বউ বলছে যে পানি নিয়ে আসেন। পানি নিয়ে আসতেছে, এখন এত পিপাসা জ্বালায় পেন্টি দিয়ে ডাকা যাচ্ছে তাড়াতাড়ি আসেন। এখন বউ কয়েছে যে আমার বোধহয় পেটবে, বউ আবার পানি ধরি ঘুরি বাড়ি চলে গেছে। আর এমনি পানির পিপাসা ওইটা মারা, ওই সময় মারা যায়। আমার নাম মোহাম্মদ সাহেবুল ইসলাম। আমরাও জানি এই পাথার ইতিহাস একটা পুরাপূর্ণ শুনে গেছে যে ভাতারমারি পাথার দলা, তারা ওই স্বামী পানি পিপাসা উঠছে যে পানি আপনি নিয়ে আসেন। পানি নিয়ে আসার আনছে বউ, আনার মানে আমার হয়ে গেছে যে আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন, পেন্টি উঠেছে। তা ওনার স্ত্রী এখন বলে যে আমাকে মনে হয় যে পিটবে, পানি পাতিল ফেল দিয়ে উনি চলে গেছে, পানি পিপাসে স্বামী মারা গেছে। এই জন্য ভাতারমারি পাতারের দল। দর্শক, এতক্ষণ অবধি শুনছিলাম ভাতারমারি পাতারের গল্প। অর্থাৎ স্বামী গিয়েছেন লাঙল নিয়ে কাজ করার জন্য, সেখানে যাওয়ার পর প্রচুর পরিমাণ পিপাসা লাগে তার। স্ত্রীকে খবর দেওয়া হয় পানি আনার জন্য। স্ত্রী কলসে করে পানি নিয়ে আসছিলেন। ঠিক সেই মুহূর্তে স্বামী লাঠি হাতে হাত নাড়িয়ে বলছিলেন দ্রুত গতিতে পানি নিয়ে আসার জন্য। স্ত্রী ভাবছিলেন যে তাকে হয়তোবা লাঠি দিয়ে পেটানোর জন্য, লাঠি দিয়ে মারবেন এই জন্য হয়তোবা তাড়া করছেন। স্ত্রী ভয়ে উল্টো পথে আবারও বাড়ির দিকে চলে যান। এদিকে কিছুক্ষণ পর জানা যায় স্বামী পানি পিপাসার কারণে মৃত্যুবরণ করেন। তখন থেকেই এই পাতারের নাম রাখা হয় ভাতারমারি পাতার, এমনটাই জানালেন স্থানীয় লোকজন। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয় রেসপন্স।